যে কোনো দেশকে এক ছাদের নিচে যদি আপনি দেখতে চান তাহলে আপনি সেই দেশের মিউজিয়ামে যেতে পারেন। এ হচ্ছে টিকিট ঘর। তো এই প্রথম গ্যালারিতে ঢুকছি। হচ্ছে ফ্রেঞ্চ গভর্নর জর্জ গ্রোসিলার, উনি এই মিউজিয়াম এবং একটা স্কুল অফ আর্ট প্রতিষ্ঠা করেন কম্বোডিয়া। দেখুন এখানে গণেশের মূর্তি, এখানে ভগবান বিষ্ণুর বিশ্রামরত অবস্থার ছবি। এখানে প্রাচীন আমলে ব্যবহৃত বিভিন্ন যুদ্ধাস্ত্র। ইউ আর মোস্ট ওয়েলকাম ইন মাই কান্ট্রি বাংলাদেশ। Okay. ওকে, থ্যাংক ইউ। যে কোনো দেশকে এক ছাদের নিচে যদি আপনি দেখতে চান তাহলে আপনি সেই দেশের মিউজিয়ামে যেতে পারেন, বিশেষত সেই দেশের ন্যাশনাল মিউজিয়ামে। আমি এই কম্বোডিয়া এবং তার ইতিহাস, জনগণ, সংস্কৃতি এগুলো দেখার জন্য আজকে কম্বোডিয়ান ন্যাশনাল মিউজিয়ামে এসেছি। ন্যাশনাল মিউজিয়ামের এই যে সামনে টিকিট ঘর দেখতে পাচ্ছেন আপনার পেছনে, এটা হচ্ছে টিকিট ঘর। এই টিকিট ঘরে আমরা এখন যাব। কত টাকা লাগে আমি জানি না, যাই লাগুক আমার আজকে এই ন্যাশনাল মিউজিয়াম দেখব আমি, এবং আপনাদের দেখাবো যে কম্বোডিয়া বা খেমারুজ জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ইতিহাস, সংস্কৃতি। চলুন ভেতরের দিকে যাই। এ হচ্ছে টিকিট ঘর। টিকিট ঘরে যাই, কত টাকা লাগে জানি না, যাই লাগুক। এখানে দুই ধরনের রেট থাকে, একটা হচ্ছে ফরেনার আর একটা হচ্ছে স্থানীয় জনগণের জন্য। তো এই প্রথম গ্যালারিতে ঢুকছি, দেখি ভিতরে কি আছে। সিঁড়িটা বেশ একটু খাড়া। এখানে কম্বোডিয়ার একটি স্কুল থেকে ছেলেমেয়েরা এসেছে এবং তারা প্রার্থনা করছে। প্রার্থনার ভঙ্গিতে কিছু একটা শেখাচ্ছে তাদের টিচার। হচ্ছে ফ্রেঞ্চ গভর্নর জর্জ গ্রোসিলার, উনি এই মিউজিয়াম এবং একটা স্কুল অফ আর্ট প্রতিষ্ঠা করেন কম্বোডিয়ায়। বিভিন্ন প্রত্নতত্ত্ব খননের যে মূর্তিগুলো পাওয়া যায় তার পুরুষ মূর্তিগুলো এখানে রাখা হয়েছে। দেখুন এখানে হচ্ছে এখানে দুর্গার মূর্তি প্রাচীন আমলে। এই অঞ্চল এক সময় এই জনগণ হিন্দু অধ্যুষিত ছিল এবং বিভিন্ন হিন্দু পৌরাণিক দেবদেবীর মূর্তি এখানে খনন করে পাওয়া যায়। দেখুন এখানে গণেশের মূর্তি, শিবার মূর্তি অখণ্ডন, মাথা এবং অন্য অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ভগবান বুদ্ধের প্রাচীন মূর্তিগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। এটা হলো ভগবান বিষ্ণুর বিশ্রামরত অবস্থার ছবি। প্রাচীন দেবদেবীদের মূর্তি, ভগবান বুদ্ধের মূর্তি, পুরো মিউজিয়াম জুড়েই যেন এগুলো আছে। এর পরের গ্যালারিগুলোতে অন্য কোনো উপাদান আছে কিনা জানি না, তবে এখন পর্যন্ত যা দেখলাম সবই হলো হিন্দু পৌরাণিক দেবদেবী এবং ভগবান বুদ্ধের মূর্তি হচ্ছে এখানে বেশিরভাগ। প্রেয়া কুমলং এর মূর্তি। এটা হচ্ছে ভেনিস এবং সাবলিগা তার মূর্তি। দুর্যোধনা উইথ লায়ন হেড। গার্ডিয়ানের বিভিন্ন ভঙ্গিমায়, কোনটি আংশিক ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ধ্যানরত বুদ্ধের এবং তার সহকর্মীদের সাথে বিভিন্ন মূর্তি। এই মূর্তিগুলো চুরি হয়ে গিয়েছিল। কম্বোডিয়ার সরকার ইউনেস্কোর যে আইন আছে যে যুদ্ধকালীন সময়ে
যে সমস্ত প্রাচীন প্রত্নতত্ত্ব এক দেশ থেকে আর এক দেশ নিয়ে যাবে, সেটাকে ফেরত দিতে হবে। যদিও সব ক্ষেত্রে সেটি প্রযোজ্য হয়নি। যেমন আমাদের ভারতবর্ষের কোহিনূর কিন্তু এখনো ইংল্যান্ডের রানীর মুকুটের শোভা পাচ্ছে। এখানে প্রাচীন আমলে ব্যবহৃত বিভিন্ন যুদ্ধাস্ত্র, একটা কামান, এটাও একটা কামান, এটা বোধহয় কোনো শেল বা রকেট নিক্ষেপণের কোনো যন্ত্র। এটা একটা বোট কেবিন, কাঠের তৈরি, মাত্র 1000 বছর আগের তৈরি। এটি বলা হয় হামসা, হামসার প্রতীক। কিং সোয়াইট মহিবং, তিনি 1876 সাল থেকে 1941 সাল পর্যন্ত জীবিত ছিলেন। এখন প্রাচীন আমলে কিভাবে কাপড় তৈরি করা হতো, এই যে চরকা, এই সুতা কাটার যন্ত্র, আর এটি হচ্ছে তাঁত। আমাদের দেশে এখনো কিন্তু এইভাবে, বিশেষ করে আমি টাঙ্গাইলের মানুষ, টাঙ্গাইলের শাড়ি এর চেয়ে একটু আধুনিক ভাবে তৈরি করা হয়। কাপড়, সুতা এগুলো তৈরির যন্ত্র আমি বিভিন্ন দেশে দেখেছি, প্রায় একই হচ্ছে। একটা আধুনিক কাপড় তৈরির যন্ত্র, তো এটা তুলনা করার জন্য রাখা হয়েছে। আধুনিক যন্ত্র খুব দ্রুত কাপড় তৈরি করতে পারে, কিন্তু প্রাচীন আমলের যে তাঁতগুলো ছিল সেগুলো কাপড় তৈরি করতে অনেক দেরি লাগতো। গিনেস রেকর্ড করেছে, এটা হচ্ছে হাতের তৈরি সবচেয়ে বৃহত্তম স্কার্ফ। পুরোটা এখানে সংরক্ষণ করা, অনেক রোল করে দেখো, রোলটা কিন্তু অনেক বড়, দেখতে পাচ্ছেন কিনা? পুরোটা এখানে রোল করে রাখা হয়েছে। লংগেস্ট স্কার্ফ হাতের তৈরি। বুদ্ধিস্ট ধর্মাবলম্বী প্রার্থনা করা। প্রাচীন আমলের বিভিন্ন অলংকার কোনো কোনোটি ভেঙে গেছে, এবং এটি অ্যাঙ্কর ওয়াট থেকে, আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির বা প্যাগোডা যাই বলুন, সেখান থেকে উদ্ধার করা হয়েছে। অ্যাঙ্কর ওয়াট সিএম রিপে অবস্থিত। হিন্দু ধর্মের ঘন্টা, আর এই নিচের ঘন্টাগুলো হলো হাতের গলায় এগুলো পরিয়ে রাখা হতো। এগুলো হচ্ছে তৈজসপত্র, অর্থাৎ বাসন কোসন প্রাচীন আমলে তারা তৈরি করত, এবং সবগুলো মেটালের তৈরি। এটা হচ্ছে রাইস স্পুন, বিয়ে পড়ানোর বিভিন্ন তৈজসপত্র। আমরা এতক্ষণ কম্বোডিয়ার ন্যাশনাল মিউজিয়াম দেখলাম। এখানে হিন্দু পৌরাণিক মূর্তি বেশি, আর কিছু আছে ভগবান বুদ্ধের মূর্তি। এই অঞ্চলটি যে একসময় হিন্দু ধর্মের প্রভাব ছিল বা সবাই হিন্দু ছিল, সেটা তাদের ইতিহাস এবং প্রত্নতত্ত্বের নিদর্শনগুলো দেখলে খুব পরিষ্কার বোঝা যায়। মিয়ানমারেও একসময় হিন্দু ছিল সম্ভবত, তবে
তাদের বৌদ্ধ ধর্মের ইতিহাসটা কম্বোডিয়ার বৌদ্ধ সংস্কৃতির ইতিহাসের চেয়ে অনেক পুরনো আমার কাছে মনে হয়েছে। তো যাই হোক, ইতিহাস নিয়ে আমার জ্ঞান খুবই সীমিত। তাই দেখুন, এই মিউজিয়ামের সামনের অংশটুকু আপনাদের দেখাচ্ছি। এখানে দেখলাম যে যারা এই প্রত্নতত্ত্ব বিষয়ে জার্মানদের বোধহয় খুব আগ্রহ হয়ে যাওয়ার পেছনে দেখতে পাচ্ছেন যে একটা জার্মান দম্পতি। আমি ভিতরে গিয়ে যাদের দেখলাম তারাও দেখলাম জার্মানদের বোধহয় প্রত্নতত্ত্ব, প্রাচীন ইতিহাস। কালকে যে আমি ক্লিংফিল্ডে গিয়েছিলাম সেখানে দেখলাম যে জার্মানদের খুব প্রভাব। ওরা ইতিহাস ঐতিহ্যকে স্মরণ করতে পছন্দ করে। অন্যান্য দেশেরও আছে, তো জার্মানদের সংখ্যাটা একটু বেশি। এটা সম্ভবত একটি বকুল গাছ। আমি যদি কাছে থেকে আপনাদের দেখাই, আমি বোধহয় ভুল করছি না, এটা বকুল গাছই হবে। বকুল ফল দেখা যাচ্ছে। আপনারা জেনে বলবেন যে আমার ধারণা ভুল কিনা। Italy. Oh, Italy. My uncle here is there is a name is the city Arezzo. Viareggio. Arezzo. Yeah, they are living in Arezzo. 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 Oh, yeah. And I am Bangladesh. I am Dr. Mokles. I am a Dr. doctor. Monkley. Yeah. Okay, my name is Matteo. Yeah, your My name name? is Simona. Nice to meet you. Nice to meet you too. Okay. Okay, thank you. You are most welcome in my country, Bangladesh. Okay. Okay, thank you. এটা হচ্ছে লকার রুম। এখানে আপনি ইচ্ছে করলে আপনার যদি সাথে কোনো জিনিসপত্র থাকে এখানে রেখে যেতে পারেন। ঘরের পাশে বসে আমি এখন ফ্রুট জুস অর্ডার করলাম। এটা মিক্সড ফ্রুট জুসের দাম হচ্ছে $3.5। এখানে লেনদেনের জন্য একটি সুবিধা হচ্ছে যে আপনি কার্ড ব্যবহার করতে পারবেন, সরাসরি ডলার ব্যবহার করতে পারবেন এবং কম্বোডিয়ান যে রিয়েল আছে সেটা ব্যবহার করতে পারবেন। হয়তো আপনি $2 দিলেন, আপনার কিছু টাকা আপনাকে ফেরত দিতে হবে, তখন দেখবেন যে এটা কম্বোডিয়ান রিয়াল, সেটা আপনাকে দেবে। অর্থাৎ এখানে ডলার এবং রিয়েল সব জায়গায় চলে, কার্ডও প্রায় সব জায়গায় চলে। $3.5 দিবে লাচ্ছি দেয়, খেতে খারাপ, দামটা বেশি হবে।